আবার কি হলো? কানাই, অনেক দিন হয়ে গেছে কোনো অসুরকে বধ করিনি। ভালো হয়েছে যে তুই আমাকে তোর সঙ্গে এই শুভ কাজে নিয়ে এসেছিস। কানাই, এবার দেখিস আমি এই নেত্রাসুরের কি অবস্থা করি। চল। চলো দাদা। যশোদা কাকি, যশোদা কাকি। আরে সবাই কোথায় চলে গেল? কেউ তো আমার কোনো চিন্তাই করে না। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাবার 1 লক্ষ গাভীর কি হবে? আরে এই গোয়ালা দাদাকে নিয়ে কোথায় যাচ্ছে? গোয়ালা, ও গোয়ালা! এই গোয়ালা তো কখনো আমার কোনো কথাই শোনে না, কিন্তু আমিও রাধা, তাই আমিও জেনেই ছাড়বো যে কোথায় যাচ্ছে। গোয়ালা, ও গোয়ালা! গোয়ালা, ও গোয়ালা! দাঁড়াও নন্দ। গুরুদেব, প্রণাম গুরুদেব। নন্দরানীর কিছু হতে পারে না, বুকে সাহস রাখো আর নারায়ণের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু গুরুদেব, কোনো কিছুই আর আগের মতো হবে না। যশোদা, যশোদা আর আমাদের মধ্যে নেই। ওর হৃদস্পন্দন থেমে গেছে। আমি জানি নন্দ। আপনি জানেন? আর তারপরেও এইসব বলছেন? কখনো কখনো এমন ঘটনাও ঘটে যা মানুষের মন পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু আমার মন বলছে যে নন্দরানীর কিচ্ছু হবে না। তোমার গুরুর ওপর বিশ্বাস রাখো নন্দ, আর নন্দরানীকে এখান থেকে সর্বপ্রথম নিয়ে চলো। অবশ্যই গুরুদেব। দাদা, ওই দেখো। দাদা, আমি যা ভেবেছিলাম এই অসুর তো তার থেকেও বড়। কানাই, এত বড় অসুর, তাও আবার একটা চোখ। এরকম অসুর তো আমরা এর আগে কখনো দেখিনি কানাই। তার জন্যই তো এর নাম নেত্রাসুর দাদা, নেত্রাসুর। দাদা, মায়ের রক্ষা করতে গেলে আমাদের এই নেত্রাসুরকে মথুরা পৌঁছানোর আগে আটকাতে হবে দাদা। কানাই, আমি তো অসুরদের আটকানোর একটাই উপায় জানি, তাদের বধ করা। ঠিকই বলেছো তুমি দাদা। দাদা, কোথায় তোমরা? গোয়ালা দাদা, কোথায় তোমরা? এই দাদা আর গোয়ালা জানি না দুজনে কোথায় চলে গেল, আর আমি জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছি। আমাকে দাদা আর গোয়ালাকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। গোয়ালা, ও গোয়ালা! দাদা! কানাই, এবার দেখ তোর দাদার শক্তি। এই নেত্রাসুর মথুরা তো দূর, এখান থেকে 1 পাও এগোতে পারবে না। দাদা, এ কি? তোমার শক্তি তো এই নেত্রাসুরের সামনে ধুলোর সমান মিশে গেল। কানাই, সে তো আমার ওকে দেখে একটু দয়া হয়েছিল, সেই জন্য ছোট পাথর তুলেছিলাম। এবার দেখ তোর দাদার শক্তি। ঠিক আছে দাদা।
নেত্রাসুর বজ্র দিয়ে তৈরি, ওকে বলের দ্বারা নয় বরং বুদ্ধির দ্বারা পরাজিত করতে হবে। দাদা, মা বলে একতার চেয়ে বড় আর অন্য কোনো শক্তি হয় না। আমরা দুজনে মিলেই এই নেত্রাসুরকে পরাজিত করতে পারি। দাদা, আমি ওই নেত্রাসুরকে যে কোনো ছলে ওই পাহাড়ের কাছে নিয়ে আসছি। তারপর তুমি দাদা। আমি বুঝে গেছি কানাই যে তুই কি ভাবছিস। এবার এই এক চক্ষু অসুরের বিনাশ নিশ্চিত। গোয়ালা, গোয়ালা কোথায় তুমি? গোয়ালা দাদা, কোথায় তোমরা? আরে, এমন কেন মনে হলো? মনে হলো আমি কিছু দেখলাম, চোখের সামনে দিয়ে চলে গেল। কিন্তু কি? না না, আমি কিছু দেখিনি। গোয়ালা দাদা, গোয়ালা! দাঁড়াও নেত্রাসুর, দাঁড়াও। নেত্রাসুর, এদিকে ওদিকে নয়, নিচে দেখো, নিচে। আমি এইখানে। এবার তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তুমি এখান থেকে আর এগোতে পারবে না। কে আটকাবে? আমি আটকাবো তোমাকে। তুমি আটকাবে আমায়? একটা ছোট্ট বালক আমায় আটকাবে? নেত্রাসুর, মনে হচ্ছে তুমি সহজে মানবে না। তোমাকে আমার শক্তি এবার দেখাতেই হবে। বালক, আমাকে বিরক্ত করে নিজের মৃত্যু ডেকে এনো না। নেত্রাসুর, মৃত্যুকে তো তুমি ডেকে এনেছো আমার কথা না শুনে। বালক, এবার তোমায় কে বাঁচাবে? নাম নেত্রাসুর, কিন্তু একটা ছোট্ট বালককে দেখতে পাচ্ছ না। নেত্রাসুর, না না, একদম রাগ না, কারণ কর্ম করলেই আমাকে পাবে। প্রচেষ্টা করো নেত্রাসুর, প্রচেষ্টা। মা বলে আমাদের প্রচেষ্টা করা কখনো ছাড়া উচিত না। তোমাকে জীবিত ছাড়বো না। দাদা, চলো, তাড়াতাড়ি করো। বালক, ক্রোধের বশেই বালকদের সাথে লড়াই করা উচিত হবে না। সবার আগে গিয়ে ভগবান কংসকে সূচিত করে আসি, তারপরে এদের সর্বনাশ করব। গোয়ালা, ও গোয়ালা দাদা, কোথায় তোমরা? গোয়ালা!
নারীকে আমি আগে কোথাও দেখেছি। গোয়ালা! দাদা! এই নারী এখানে কি করে? এত বড় অসুর! গোয়ালা! দাদা বাঁচাও দাদা! এই নারীকে আমি জীবিত ছাড়বো না। দাদা বাঁচাও! গোয়ালা বাঁচাও! দাদা! 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 দাদাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাদা! কানাই! কানাই, আমি এখানে! কানাই! দাদা, তুমি ওইখানে কি করে চলে গেলে? দাদা, তুমি ঠিক আছো তো? কানাই, আমি তো ঠিক আছি, কিন্তু আমার নেত্রাসুরকে নিয়ে চিন্তা হচ্ছে। কারণ ওর মাথায় এত বড় পাথর দিয়ে আঘাত করার পরেও ওর কিচ্ছু হলো না। তুমি ঠিকই বলেছো দাদা। না তোমার বল কাজ করছে, না আমার বুদ্ধি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই নেত্রাসুরের বিনাশ কি করে সম্ভব। নেত্রাসুর? দাদা, এই অসুরের নাম তো নেত্রাসুর, আর ওর চোখও একটাই। তাহলে তার মানেটা বুঝতে পারলে? দাদা, আমার তো মনে হয় ওর সব শক্তি ওই চোখেই আছে। তুই ঠিকই বলেছিস কানাই, সেই জন্যই ওর ওপর আমার প্রহারের কোনো প্রভাবই পড়ছে না। দাদা, এই নেত্রাসুরকে আটকানোর এখন একটাই উপায় আছে। আমাদের এই নেত্রাসুরের চোখে আঘাত করতে হবে দাদা। দাদা বাঁচাও! গোয়ালা বাঁচাও! দাদা বাঁচাও! দাদা, এটা তো গোপিনীর গলা, কিন্তু এই ঝগড়ুটেটা আবার এখানে কি করছে? কানাই, আমার মনে হচ্ছে ও সংকটে পড়েছে। হ্যাঁ দাদা, তাই জন্যই তো ও আমাকে এত ভালোবেসে ডাকছে। গোয়ালা বাঁচাও! দাদা, তাড়াতাড়ি চল করো। কানাই। একে কানাই, যে নেত্রাসুর আমাদেরকে তাড়া করলো না, সে রাধাকে এমন ভাবে তাড়া করছে যেন রাধা ওর আগের জন্মের শত্রু। দাদা, এই গোপিনীও না, না জানি এই 1 লাখ গাভীর অভিমানে কার কার সাথে শত্রুতা করে বেড়ায়। দাদা, নেত্রাসুর গোপিনীর ওপর কোন রকম শোধ তোলার আগে আমাদের ওকে বাঁচাতে হবে। চল, চলো কানাই। দাদা। গোয়ালা! দাদা বাঁচাও দাদা! আজ তোমায় কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ তোমার বিনাশ নিশ্চিত। নারায়ণ নারায়ণ। প্রভু, এ আপনার কোন লীলা, যেখানে নেত্রাসুর দেবী রাধার মধ্যে মা সীতাকে দেখতে পাচ্ছেন? দেবর্ষি, এ লীলা আমার নয়, বরং এর সাথে সম্পর্ক আপনার মাতার, আর এর উত্তরও আপনার মাতাই দিতে পারেন। আমি ঠিক বুঝলাম না প্রভু, কে এই নেত্রাসুর? দেবী, আজকে যেভাবে আপনাকে দেখে নেত্রাসুর স্তম্ভিত হয়ে গেছিলেন, ঠিক এভাবে সেদিনও নেত্রাসুরের সাথে এমনটাই হয়েছিল। এভাবে রহস্য করবেন না প্রভু, বলুন
যে এটা কবেকার কথা, কবে ঘটেছিল এই ঘটনা? হ্যাঁ প্রভু, কবে ঘটেছিল এই ঘটনা? দেবী, এটা ত্রেতা যুগের কথা। তখন বনবাসের সময় আমরা পঞ্চবটিতে ছিলাম, আর আপনি পুজোর জন্য বন থেকে ফুল সংগ্রহ করছিলেন। এ কেমন তুমি গোরা, বলো না ও গোরা, এ কেমন তুমি গোরা। কিন্তু প্রভু, সে নেত্রাসুর নয় তাহলে? হ্যাঁ দেবী, সে সময়েও নেত্রাসুর নয়, বরং ইন্দ্রের উদ্ধত পুত্র জয়ন্ত ছিল। যে দেখতে এত সুন্দর, তার স্পর্শ কত মধুর হবে, কিন্তু সীতা আমার প্রেমকে কোনোদিনই স্বীকার করবে না। আর যদি আমি এই রূপে ওকে স্পর্শ করতে যাই, শ্রীরাম আমার শত্রু হয়ে উঠবেন। পাখির রূপে? এ অবশ্যই কোনো অসুর। প্রভু, আমাকে রক্ষা করুন। সীতা! প্রভু, ওই যে নির্লজ্জ কাক, তুমি দেবী সীতার দিকে কুদৃষ্টি দিয়েছ, তার শাস্তি তোমাকে পেতেই হবে। দেবী, কাকরূপী জয়ন্ত ত্রিলোকে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেই তীর তার পিছু ছাড়েনি। অতঃপর দুঃসাহসী পুরুষ, যে কুদৃষ্টি তুমি আমার সীতার উপর নিক্ষেপ করেছ, তোমার সেই দৃষ্টি আমি কেড়ে নেব। ক্ষমা করবেন প্রভু, ক্ষমা। হে দশরথ নন্দন শ্রীরাম, আমি দেবরাজ ইন্দ্র আমার পুত্র জয়ন্তর জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনি তো করুণার সাগর, দয়ার সাগর, আমার পুত্রকে ক্ষমা করে দিন। দেবরাজ ইন্দ্র, তোমার পুত্র আমার স্ত্রীকে অসম্মান করেছে, আমার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিয়েছে। ও ক্ষমা নয়, বরং দণ্ড ভোগ করবে, আর এমন দণ্ড যে ভবিষ্যতে কোনো পুরুষ কোনো স্ত্রীকে অসম্মান করার কথা ভাবতেও পারবে না। দেবপুত্র হওয়া সত্ত্বেও তুমি অসুরের ন্যায় কাজ করেছ, তাই যতদিন তুমি তোমার কর্মফল না পাচ্ছ, ততদিন তুমি তোমার এক চোখ নিয়ে যুগ যুগ ধরে ওই অসুর জনিতে ঘুরে বেড়াবে। দেবী, এই নেত্রাসুর আর অন্য কেউ নয়, বরং ইন্দ্রপুত্র জয়ন্ত। ইন্দ্রপুত্র জয়ন্ত? যে তার অধর্মের কারণে অসুরজনিতে ঘুরে বেড়াচ্ছে, আর তার অবশিষ্ট এক চোখে আজও আপনার প্রতিবিম্ব আছে। তাই আজ আপনার রাধারূপেতেও ও সীতার প্রতিরূপকেই দেখতে পাচ্ছে। নারায়ণ নারায়ণ। দণ্ড, আজ তোমায় আমি মৃত্যুদণ্ড দেব।
কাঁপিনি? কোথায় গেল এই নারী? আমি এই নারীকে জীবিত ছাড়বো না।